শীতের সৃজনে কাঁচা পাকা টমেটো আর নতুন আলু দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের রেসিপিতে হচ্ছে কিছু মটরও ব্যবহার করব। তো আমি কিছু মটর খুলে নিচ্ছি, খোসাসহ কিছু মটর কিনে এনেছিলাম, সেগুলি হচ্ছে খুলে নিচ্ছি। তো রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিব। খুবই সামান্য একটু লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে ফেটানো হয়ে গেলে আমি একটা কেকের মোল্ডের মধ্যে এটাকে নিয়ে নিব। ডিমটা আমি ভাপে সিদ্ধ করে নিব। চুলায় পানিটা বসিয়ে দিয়েছি। তো পানি পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি ডিমের যে মোলটা ওটা দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। তো 7 মিনিটের মতো রান্না করলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি কিছু আলু কেটে নিয়েছি, আর হচ্ছে একটা পেঁয়াজ যতটুকু দরকার। তো এরই মাঝে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর হচ্ছে চুলায় পাতিলা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, তো একটু পানি আগেই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন অপেক্ষা করব মশলাটা কষানো হওয়া পর্যন্ত। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে কেটে রাখা আলুগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। এখন হচ্ছে মটর আর কেটে রাখা টমেটোগুলিও দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখন হচ্ছে এগুলি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো ঝোলের পানিটা অ্যাড করার পর কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলি দিয়ে আবারও 1-2 মিনিটের মতো রান্না করে উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।